আসসালামু আলাইকুম। ব্যারিস্টার বিডির বিবাহ বিষয়ক আলোচনায় ৮১তম পর্বে বলবো সামাজিক চাপ কিভাবে সামলাবেন এই প্রসঙ্গে। তো বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা হলো সামাজিক চাপ বা আত্মীয়স্বজনের চাপ। তা আত্মীয়স্বজন, প্রতিবেশী, পরিচিত অনেকেই আছেন বিভিন্ন মতামত দেন, প্রশ্ন করেন, কখনো তুলনা করেন। তো একদম বিয়ের শুরু থেকে প্রোগ্রাম বা বিয়ে শেষ হওয়ার পরে বাচ্চা নেওয়া পর্যন্ত এই চাপ থাকবেই। তো এখানে প্রশ্ন করে যে, "এখনো বিয়ে করছো না কেন? এমন সুযোগ আর পাবা না, এমন শর্ত দিলে কি হবে?" এই ধরনের অনেক ব্যাপার থাকে যেগুলো মানসিক চাপ তৈরি করে। এই যে সামাজিক চাপ, এটা কিভাবে সামলাবেন? এইটা নিয়ে এর আগে অনেকদিন আগে কথা বলেছিলাম, আজ শিখব রিপিট করে দিচ্ছি। তো প্রথমত হলো নিজের অবস্থানকে পরিষ্কার করে বুঝতে হবে যে আমি আসলে কি চাই? আমার পরিবার কি চায়? আমি কি প্রস্তুত কিনা? বা আমাদের চাহিদা কেমন? এই ব্যাপারগুলা নিজের অবস্থান থেকে পরিষ্কার থাকতে হবে। বাইরের কথায় যেন সহজে মানে দোলাচল না হয়ে যায়। আর সবার কথা শোনা যাবে কিন্তু মানা যাবে না। অর্থাৎ সবার কথা আমরা অবশ্যই ভদ্রভাবে শুনবো। এটাই স্বাভাবিক। সম্পর্ক ঠিক রাখতে হবে আত্মীয়স্বজনের সঙ্গে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমরা শুনে ভাববো, তারপর নিজের মতো সিদ্ধান্ত নিবো। আর নিজেকে অন্যের সাথে তুলনা করার থেকে একটু বিরত থাকতে হবে। অমুকের বিয়ে হয়ে গেছে, অমুকের বাচ্চা হয়ে গেছে, অমুকের বাচ্চাকে বিয়ে দিয়ে দিবে। এই ধরনের তুলনা থেকে নিজেকে দূরে রাখা ভালো। কারণ প্রত্যেকের মানুষের জীবনের অভিজ্ঞতা, সময়, আর্থিক অবস্থা বা সবকিছু পরিস্থিতি মিলে আলাদা হয়। আর পরিবারকে সাথে রাখাটা জরুরি। সামাজিক চাপ মোকাবেলায় মানে পারিবারিক যে রিলেশন বন্ডিং এটা অনেক দরকার থাকে। কারণ নিজের চিন্তা সিদ্ধান্ত পরিবারকে বুঝাইতে হয়, তাদের সঙ্গে আলোচনা করতে হয়। এরকম করলে বাইরের চাপ অনেকটাই কমে যায়। আর ভদ্রভাবে না বলতে শেখা বা বলতে শেখাটা দরকার। যে অনেক সময় আ আছে যে অনেকেই সরাসরি কথা না বললে বুঝে না বা প্রয়োজনে ভদ্রভাবে নিজের সীমা উম আ রে ঠিক রেখে এবং সম্পর্ক ঠিক রেখে কিছু উত্তর দেওয়া যেতে পারে যে, "আমি বিষয়টা নিয়ে একটু ভাবছি" বা পরিবারের সাথে আলোচনা চলছে এরকম। তা আমাদের হচ্ছে সবচেয়ে মানে মজার যে অভিজ্ঞতা সেটা করা যায় সেটা হলো মানে যদি কেউ এরকম জিজ্ঞাসা করে আপনি বলতে পারেন যে যদি বলে যে, এখনো বিয়ে করছে না কেন?" তখন বলবেন, "পাত্র-পাত্রী খুঁজুন।" আবার যদি মানে এই ধরনের রিপিট প্রশ্ন আসে তাহলে ওনাকে একটা দায়িত্ব দিয়ে দিবেন যে, "হ্যাঁ, তুমি এই ব্যাপারে কিছু করো।" তাহলে দেখবেন থেমে যাবে। আর সামাজিক চাপ আসলে সবসময় থাকবে এটা এড়ানো আসলেই সম্ভব নয়। কিন্তু সেটাকে কিভাবে সামলানো হচ্ছে সেটাই আসল বিষয়। তো বিয়ে একটা জীবনের বড় সিদ্ধান্ত। তাই অন্যের চাপ আ নয় বরং হচ্ছে নিজের যে মানসিক প্রস্তুতি, বাস্তবতা এবং যে বোঝাপড়া সেটার উপর আ ভিত্তি করেই একটা সিদ্ধান্ত নিলে সবচেয়ে বেশি ভালো হয়।